আমি তো প্রত্যেকদিন আমার ছোট ছোট ব্লগগুলো আপলোড করি। আজকে আমার মার ছোট ব্লগটা আপলোড করব। তোমরা কিন্তু অবশ্যই দেখবে কিভাবে একটা মা একটা সন্তানকে, অনেক সন্তানই যেটা কিভাবে এক হাতে টেক কেয়ার করে বড় করে, কিভাবে কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাটা ব্লগ জুড়েই কিন্তু আমার মা থাকবে, আমার কোনো ব্লগ থাকবে না। যদিও কোনো জায়গায় থাকে সেটা বুঝতে পারবে। এই তো আমি ঘুম থেকে চলে আসছি, সবারই কিন্তু নাস্তা করা শেষ হয়ে গেছে আর আমি চলে আসছি চা খাওয়ার জন্য। চা খাওয়ার পরে এই ব্লগটা স্টার্ট করব। আজকে মাকে দিয়ে শুরু করব। তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। যারা আমার আপুরা ভাইয়ারা দেখছো তাদেরকে বলছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে। তো চলো দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো ঘুম থেকে উঠলাম, উঠেই কিন্তু চলে আসলাম, ছোট্ট ব্লগটা স্টার্ট করে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো দেখেন, ঘুম থেকে উঠে কিন্তু এখানেই বসছি। তো আজকে দিনটা কিভাবে আমি কাটাবো, কি করব, কি নিয়ে ব্যস্ত থাকবো, সবই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি একদম বারান্দাতে, মানে বারান্দার দরজার সামনে বসে আছি। আমি এই জায়গাটা সবসময় বসি। আর প্রচণ্ড গরম, এত গরম কর মতো না। কিছুক্ষণ আগে উঠছি ঘুম থেকে। তো যাই হোক, তোদের সাথে সারা এখনো ঘরের কোনো কাজ করি নেই। তো চলেন, সারাদিন আমার সাথে থাকবেন, কি নিয়ে ব্যস্ত থাকি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো মা দেখেন, আমি সকালে নাস্তা করতে করতে আর আমার মা এক গাদা কাপড় ধুয়ে বেলকনিতে চলে আসছে। ভাইদের কাপড় চোপড় ধুয়ে নিলেন। দেখেন আমার মার কাজ এটাই, রান্না বান্না, খাবার আর রেডি করা, আর রান্না বান্না করা, আর ছেলে মেয়েদেরকে টেক কেয়ার করা, এটাই তার কাজ। আজকে আমার মা সারা ব্লগে কি করছে দেখেন, তুলে ধরছি। সে কিন্তু কাপড় চোপড় রোদ দিয়ে নিচ্ছিলেন বেলকনিতে, অথচ কোনো রোদ নাই, গরম তো গরম, প্রচণ্ড গরম। আর এই তো কাপড় চোপড় রোদ দিয়ে কিন্তু ভাইদের ঘরে চলে আসছে। মা কিন্তু ভাইদের কাপড় চোপড় ঘর গুছিয়ে নিচ্ছে। মা কিন্তু এক হাতে সব কিছু গুছাবে, আর আমি যদি আসি গুছানোর জন্য, মা বলবে যে বাদ দাও, তোমার কিছু করতে হবে না, তুমি পরে করো, যখন আমি থাকবো না তখন করবা, এখন তো আমি আছি, আমি করে দেই। তুমি তো তোমার হাজব্যান্ডের বাড়িতে যখন চলে যাবা তখন তো তোমারই সব কিছু সংসার গুছিয়ে রাখতে হবে, বাবার বাড়িতেও করবা, আবার হাজব্যান্ডের বাড়িতেও করবা, দরকার নাই, আমি করি, এটা বলে। তো যাই হোক, ঘর গুছায় চলে আসছে দেখেন মাছের আইসটা ফালানোর জন্য। মা আমাকে বলছে কি যে করছে, আমি যখন অসুস্থ থাকবো, যখন আমি পারবো না, তখন তোমরা কাজ কাম করে খাইও, এখন আমার হাত আছে, রত আছে, আমি তোমাদেরকে ছোটোর থেকে বড় করছি, এটা কোনো ব্যাপার না, এইগুলা বলে। যে এরই কোনো কাম হলো, আমরা কত কাজ করছি আমাদের আমলে। তো যাই হোক, আমি এখন থেকে ট্রাই করব আমার মার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। কার কার ভালো লাগে একটু আমাকে কমেন্টে জানাবেন। যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন। আর এদিক দিয়ে ছোটো বোনে কি ব্যস্ত, এই যে দেখেন ছোটো বোন মুরগি কাইটা দিচ্ছে। যেতে ছোটো বোনের এখনও বিয়ে হয় না, ও বাসায় আছে, ও কিন্তু মার থেকে সব কাজ শিখে নিচ্ছে আর সব কিছুই পারে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মা আর ছোটো বোন আজকের ব্লগে কিন্তু ছিল, আমি কিন্তু কোথাও ছিলাম না। যদি আমি থাকি তাহলে আমার হাত দেখেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন মুরগি কাইটা নিয়েছে আজকে, মুরগি আর হচ্ছে যে মুরগির পা দিয়ে একসাথে, মানে গিলা কলিজা দিয়ে মিক্স করে রান্না করবে, এই আর কি। আর এই তো চলে আসছে, মাছ কাটা শেষ, আসছে রান্নাঘরে এগুলা ধোয়ার জন্য। এই যে আদা রসুন বের করে রাখা হয়েছে দেখেন। আর ছোট বোন কিন্তু মাছ আর জাটকা মাছগুলা পিস পিস করে আনছে, মুরগিগুলা কাইটা এখন ধুয়ে নিচ্ছিলেন, রান্না বসায় দিবে, এই আর কি। আজকে আমার কোনো মানে নাই, ছুটি আমার, আমি ঘুরে ঘুরে শুধু তাদের স্কিপগুলো নিচ্ছি, তারা কি করছে তা তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখেন আমার হাত, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এতটুকু নিয়েছে রান্নার জন্য। আর এই যে জাটকা মাছটা ধুয়ে নিচ্ছে, যতটুকু লাগে ততটুকু সে রাখবে, আর বাদ বাকিটুকু সে প্যাকেট করে ফ্রিজে রাখবে। এই যে দেখেন, এই যে প্যাকেট করে ফেলছে, আর রান্নার জন্য এই যে বাটিতে অতটুকু নিয়েছে, যেহেতু আমরা মানুষ কম, এই জন্য। আমরা 5 জন মানুষ, 5 জনের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়েছে। 2 ভাই আর মা, আমি, ছোট বোন, এই তো আমরা 5 জন।
আর এদিক দিয়ে তো রান্নাঘর থেকে ওইগুলা গুছায় চলে আসছে। আইসা এই যে দেখেন লতিকাইটা নিচ্ছিলেন মা আর ছোট বোন। দেখছেন বাবার বাড়ি কতটুকু সুখ, আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি, কিন্তু আমার মতো কারা। আর এই তো আমি মাকে বললাম যে আমার অনেক গরম লাগতেছিল, মা কি করলো একটু ট্যাং বানায় দিল, এই যে দেখেন। আমাকে বলছে তুমি খেয়ে নাও, ভাল লাগবে, গরমের ভিত্তি একটু ঠান্ডা খেলে অনেক ভালো। আমার মার কিন্তু তুলনাই হয় না। আমার মা কিন্তু ঘরের কাজ করলে ভালো থাকে, না হলে কিন্তু অসুস্থ হয়ে যায়। উনি কিন্তু হাট বাজার করবে, রান্না বান্না করবে, আমাদেরকে টেক কেয়ার করবে, এটাই ওনাদের কাজ, ওনার কাজ এটা। উনি ভালো থাকে, আর না হলে অসুস্থ হয়ে যায়। তার জন্য আমার মার পুরা মানে স্বাধীনতা আছে যে উনি যেভাবে চলতে পছন্দ করে সে সেভাবেই চলুক, এই আর কি। আর এই তো আমি লাস্ট দিয়ে আসছি, এই যে দেখেন অনেক তরকারি কাটা হয়েছে। এক জায়গায় লতি দিয়ে রান্না করব, এক জায়গায় করলা ভাজি করব, আর এক জায়গায় পটল দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে, তেলাপিয়া মাছ। আর হচ্ছে মুরগির গিলা কলিজা পাও, এইগুলা একসাথে রান্না করা হবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো দেখেন আমি লাস্টে একটু আসছিলাম, পটলগুলো একটু দিয়ে দিচ্ছিলাম, এই যে মাছে পানি দিয়ে নিচ্ছিলাম। দেখেন এই তেলাপিয়া মাছটা, তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু পটল আলু দিয়ে রান্না করা হবে। এই তো আমার কাছে কিন্তু অনেক কিছু অনেক অনেক ভালো লাগে, বিশেষ করে আমি জানি না কেন এরকম ভালো লাগে। তো যাই হোক, রান্নাঘর থেকে আমি বের হয়ে গেলাম, বের হয়ে আমি আসছি আমার বেলকনিতে। তো বেলকনিতে এসে আমার বেলকনিটা একটু ধুয়ে দিচ্ছিলাম, যেতে গোসল করতে যাব, দুপুর হয়ে গেছে। তো ঘুরে ঘুরে খাইলাম, আর সারাদিন মানে এইভাবে ব্যস্ত ছিলাম। একবার মার সাথে কথা বলে, একবার বোনের সাথে কথা বলে, একবার বোন কী করে দেখি, একবার মা কী করে দেখি, আমার কাজই এটা। তারপরে ভাবলাম যে না, গোসল করতে যাচ্ছি, বেলকনিটা একটু ধুয়ে যাই, যেতে আমি এখানে বসি, ভিডিও এডিটিং করি, বসি বিকেলবেলা। তো অনেক ময়লা হয়েছে, 4-5 দিন হয়েছে বেলকনিটা ধোয়া হয় না। তো যাই হোক, আমি একটু বেলকনিটা ধোয়ার চেষ্টা করেছি। তা বেলকনিটা কোনো রকম ধুয়ে চলে আসছি রান্নাঘরে। এই যে ছোট বোন রান্না করতেছিল, দেখেন। তো ওর কিন্তু এটা অনেক পছন্দ, দেখেন। একটু ঝাল একটু ঝাল করে কিন্তু ভুনা করলে অনেক ভালো লাগে, শুকনো শুকনো করে মাখা মাখা করে ভুনা করে, আমার কাছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট ব্লগটা, আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।